এইটা চিন্তা করে মেয়েরা থেকেছে তো কম্প্রোমাইজ করতে। এখন চিন্তা করতেছে মেয়েরা যে ভাই আমি আর্ন করতে পারি, আমার একটা হাজবেন্ডকে আমাকে খাওয়ানোর জন্য দরকার নেই। এখন মানুষ যদি ভালো থাকে তার সাথে আমি থাকবো, সে যদি আমাকে বিট্রে করে বা সে যদি আমার সাথে এমন কিছু করে যেটা আমি ডিজার্ভ করি না, তো আমি কেন থাকবো এই মানুষটার সাথে? দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোয়াল ভালো, তাই না? তো তারা কি করে ওই প্যাথেটিক এই সম্পর্কটা থেকে বের হয়ে নিজেরা একা থাকে, হয়তো কিছু কষ্ট হয়, বাট তারপর ওই একা থাকাটাকে তারা রিলিফের মনে করে যে না ভালো আছে আলহামদুলিল্লাহ, কেউ চিট করতেছে না, কেউ মারতেছে না, কেউ মদ খেয়ে বাসায় আসতেছে না, কেউ বাইরে যায় উল্টাপাল্টা কাজকর্ম করে বাসায় আসতেছে না। তো এই জন্য মেয়েরা নিজেরাই ডিভোর্স দিয়ে দিচ্ছে। কোন কারণে মেয়েরা বর্তমান সময় বেশি পরকে আসক্ত হয়? মেয়েরা কেন পরকীয়ায় আসক্ত? হাজবেন্ড ঠিক মতো টাইম দেয় না, টেক ফর গ্রান্টেড নিয়ে ফেলে। বিয়ে করার পর চিন্তা করে ভাই প্রেম করার সময় তো পা চাটে, তুলু তুলু করে, বিয়ে করার পর চিন্তা করে তো ঘরের বউ যাবে কই, তাই না? তখন হয় কি টেক ফর গ্রান্টেড নিয়ে ফেলে, পাত্তা দেয় না, ঠিক মতো কথাবার্তা বলে না, স্বামী স্ত্রীর যে একটা মধুর সম্পর্ক, একটা বন্ডিং, ওই জিনিসটা কন্টিনিউ করে না। যে আমার বাহিরে কাজকর্ম করে আসে, ক্র্যাঙ্কি থাকে, বসে ব্যবহার করে, সব কিছু মিলে মেয়েরা না একটা ইমোশনাল সাপোর্ট চায়। ওই ইমোশনাল সাপোর্ট খুঁজতে গিয়েই দেখা যায় মানুষের সাথে কথা বলে, ওখান থেকে আসলে প্রেমের সম্পর্ক হয়ে যায়। সোশ্যাল মিডিয়াতে হয়তো বা কিছু প্ল্যাটফর্ম দিচ্ছে আপনাদেরকে, যে মেয়েদেরকে, যে তারা যাতে লিঙ্ক পায়, কিন্তু যাদের বিকৃত মস্তিষ্ক, যাদের চিন্তা ভাবনা থাকে যে ভাই আমি একটা লাক্সারি লাইফ লিড করবো অ্যাট এনি কস্ট, তারা এরকম খুঁজে বেড়ায় বা তারা বিভিন্ন একটা সাধারণ একটা নর্মাল মেয়ে কখনোই পারবে না নিজের থেকে 20 বছর 25 বছর বয়স ঊর্ধ্বের বয়সে লোকের সাথে ভালোবাসার কথাবার্তা বা ভালোবাসা আদান প্রদান করতে। এখানে কোনো ভালোবাসা না, পুরোটাই গিভ অ্যান্ড টেক। অনেক সময় তো বলে যে আমরা ভালোবেসে, এগুলো ভুয়া কথা, দূর এগুলো ভুয়া কথা। টাকাকে ভালোবাসে, ওই বুড়া বেটা চান্দি মাথা কেউ ভালোবাসে না। ওই মেয়েরও কোনো সুন্দর ছেলে দেখলে ভালো লাগে, কিন্তু ওই চান্দি মাথার তলে তো অনেক টাকা আছে, ওই টাকাটাকে মেরে ভালোবাসে। আপু যদি কখনো জীবন সঙ্গী হিসেবে আমার তো অলরেডি জীবনসঙ্গী আছে আলহামদুলিল্লাহ। অন্য মেয়েদের ক্ষেত্রে আসলে কি কি ফলো করে, যেমন আপনি কি কি? আমার মনে হয় যে একটা মেয়ের সবার আগে দেখা উচিত মানুষটার মনুষ্যত্ব আছে কিনা, রেসপেক্ট করতে পারে কিনা, ব্যবহারটা ভালো কিনা, মানুষটা কেয়ার করে কিনা, এগুলো খুব ইম্পর্টেন্ট। মা বাবার পরে একটা মেয়ে মানুষের জীবনে ওই পুরুষটাই কিন্তু তার গার্জিয়ান। তুই যদি একবার ভুল একটা মানুষকে সিলেক্ট করো, পুরোটা লাইফ তোমার এতিমের মতো পার করতে হবে। বি কেয়ারফুল। আমিও যথেষ্ট ছোট থেকে, আমিও যথেষ্ট ছোট, কিন্তু প্রয়োজন আমার যদি ঝগড়া করার প্রয়োজন পড়ে আমি অবশ্যই ঝগড়া করি, কিন্তু প্রয়োজন ছাড়া ব্রাহ্মণবাড়ির মানুষরা আসলে ওরা রাগারাগি, ওরা ঘুমায় না, ওরা রাগ করছে, রাগ ছাড়ছে বা মেরে ফেলছে, এরপর বাসার সামনে ঘুমাইছে বা জেলে গেছে, যাই করতে করছে। কিন্তু ব্রাহ্মণবাড়ির মানুষের রাগ ভিতরে রেখে ডিপ্রেশনে চলে যায়। আমরা একদমই ডিপ্রেস জাতি না, আমরা অনেক ফুরফুরে থাকি, আমরা অনেক হ্যাপি জাতি, কারণ আমাদের ভিতরে কোনো রাগ ক্ষোভ নাই। না না, ওটা ওখানে। তবে একটা সত্যি কথা, ব্রাহ্মণবাড়ির কিন্তু ছেলেরা বউ ভয় পায়। কেন? কারণ বউরা ভালো থাকে, তারাও থাকে। আচ্ছা, কি ধরনের? ছেলেরা যেহেতু স্ট্রেট ফরওয়ার্ড, বউরাও অনেক স্ট্রেট ফরওয়ার্ড, মানে মেয়েরাও অনেক স্ট্রেট ফরওয়ার্ড। তবে ব্রাহ্মণের মেয়েরা অনেক লক্ষ্মী হয়, সাংসারিক হয়। বিয়ে করছেন কোন জেলায়? বলা যাবে না, সিক্রেট। বিয়ে করছি কিনা এটাও তো বলা যাবে না। আপনি বলেছেন যে আছে সামওয়ান আমার লাইফে আছে, যে মানুষটার সাথে আমি আমার হোল লাইফ স্পেন্ড করবো, এতটুকু। কিন্তু মানুষটা কে বিয়ে হয়েছে কিনা এটা তো এখন বলবো না, যখন ধুমধাম করে অনুষ্ঠান করবো তখন দেখতে পারবো। না না, অবশ্যই মিডিয়ার বাইরে। আচ্ছা আপু, আমি শুধু একটা প্রশ্ন, কোন জেলার ছেলে আপনার খুব পছন্দ? স্পেসিফিক কোনো জেলা নাই, কিছু কিছু জেলার ছেলে পছন্দ না। আমি লাস্ট একটা ইন্টারভিউতে বলছিলাম, এখন ওই জেলার লোকজন এসে আমাকে গালিগালাজ করতেছে, ভাই আমার পছন্দ না। আমি কি করবো? আমাকে জিজ্ঞেস করছে, আমি উত্তর দিচ্ছি। তোমাকে এসে তো কমেন্ট করার দরকার নাই। তোমাকে তো কেউ তো আমাকে তো জিজ্ঞেস করে তোমাকে বিয়ে করবো কিনা, বা তুমি আমাকে বিয়ে করার কোনো অপরচুনিটি তোমার কাছে নেই, তুমি কেন গালিগালাজ করতেছো? গো গেট এ লাইফ। তো আমার এরকম কোনো প্ল্যান নাই ভাইয়া। একটা ভালো মানুষ ইম্পর্টেন্ট, সে যদি উগান্ডারও হয় আমার। উগান্ডাকে তো সবাই ক্রিটিসাইজ করে না, যে কালো, তারপর হচ্ছে লাইক জঙ্গলি টাইপের। তো আমি জাস্ট বুঝাইছি যে উগান্ডা হোক, আমেরিকা হোক, ইউরোপ হোক, ম্যাটার করে না, মানুষটা ভালো হয় খুব ইম্পর্টেন্ট। যে মানুষটার সাথে আমার বয়স হবে, বৃদ্ধকালে যে মানুষটার সাথে আমি বসে থাকবো, যাতে আমার মনে না হয় যে আমি রিগ্রেট ফিল করতেছি আমি এরকম জঘন্য একটা মানুষের সাথে লাইফ স্পেন্ড করলাম।
করছে এতটুকুই। ভালো মানুষ হয় ইম্পর্টেন্ট। হ্যাঁ, আসলে সত্যি কথা কি সুন্দরী মেয়ের অনেক বোকাও হয়, বুঝছেন? এই কিছু ছেলে আইসা রাস্তার বখাটটা বলার পর কিন্তু অনেক মুখ দিয়ে অনেক সুন্দর করে কথা বলতে পারে, এগুলো আইসা খুব সুন্দর করে বলে জান তোমাকে ভালোবাসি মরে যাবো এসে। ওই সুন্দরী মেয়েরা কি করে ওই ওই মানে রূপকথার গল্পগুলোকে বিলিভ করে ফেলে, বিলিভ করে মানে তখনই আর কি যা যা খাওয়ার খায়। আপনি তো অনেক সুন্দরী, তো আপনার কপালে কি? কপাল যে সবসময় ভালো ছিল ভাই তা তো না, একবার কপাল আমারও খারাপ করছিল, আলহামদুলিল্লাহ এখন কপাল ভালো। বেঁচে গেছেন? হ্যাঁ বেঁচে গেছি আলহামদুলিল্লাহ, ওইটা ছিল আমার জন্য লেসন। আপু সব মিলে আপনি বর্তমান কি কাজ নিয়ে ব্যস্ত আছেন খেলার বাইরে? খেলা তো সাময়িক সময়। হ্যাঁ, খেলার বাইরে ঈদের কিছু ক্যাম্পেইন আছে আমাদের, রোজারিতে তো সব কাজ শেষ হয়ে গেছে, কোরবানিতে তেমন তেমন কোনো কাজ থাকে না আসলে টুকটাক ফটোশুট। মডেলিং, র্যাপ মডেল, ফটোশুট, বিলবোর্ড এগুলো দেখা যায়। অভিনয় নিয়ে চিন্তা কি আছে? হ্যাঁ, অভিনয় নিয়ে আপাতত আমার কোনো চিন্তা নেই, টিভি তো অফিসে টুকটাক করতে পারি, বাট বড় পর্দা ছোট পর্দা নিয়ে আমার কোনো প্ল্যান নেই।